শ্রী গুরুং বৈষ্ণবাংশ্চ শ্রী রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথমিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদা সহগণ ললিতা বিশাখা শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ। শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবায় অধিকার প্রদানকারী শিল গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে শ্রী গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা সম্প্রদায়ের স্বীকৃত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানায় দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সভায় উপস্থিত ভক্তি বেদান্ত অকিঞ্চন মহারাজ, ভক্তি সর্বস্ব সাধু মহারাজ তথা বৈষ্ণববৃন্দ, বৈষ্ণববৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জনবৃন্দ ও গ্রামবাসীবৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আমার পূর্ববর্তী বক্তা আদিগোপাল বাবু বলেছেন যে এখানে এটা বাড়ি। আসলে কার বাড়ি কার? প্রত্যেকটা জীবের কোথায় আসল বাড়ি? আমাদের নরোত্তম ঠাকুর তার এক কীর্তনে, প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা, তার কীর্তনে লিখলেন কি, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম বন্দে মই সাবধান মতে। এর মানে শ্রী গুরু চরণ পদ্ম, শ্রী মানে রাধারানী, রাধারানী উনি আসল গুরু, আসল আচার্য। কেন? যিনি আচরণ করে
সর্বোত্তম কৃষ্ণ শিক্ষা করেন, করে শেখান অপরকে, তিনি আচরণ, তিনি আচার্য। যিনি আচরণ দ্বারা সর্বোত্তম কৃষ্ণ শিক্ষা করেন ও অপরকে শেখান, তিনি হচ্ছেন আচার্য। রাধারানী তিনি তার সমান সমান কেউ ছিলেন না, ওপরে তো ছিলেনই না, সব নিচে। সেই জন্য গোপী শিরোমণি শ্রী রাধা ঠাকুরানী, গোপীদের ব্রজগোপীগণ সেবা করেন, তাদের শিরোমণি রাধা ঠাকুরানী। অনয়া রাধিত নুনং, রাধারানীকে নিয়ে কৃষ্ণ রাস মঞ্চ থেকে চলে গেলেন, সমস্ত গোপীদের ফেলে চলে গেলেন। তার মানে রাধারানী ছিলেন সর্বোত্তম গোপী, গোপী শিরোমণি রাধা ঠাকুরানী। শ্রী মানে রাধা, শ্রী গুরু চরণা পদ্ম, সে রাধারানীর চরণ পদ্ম কেবলই ভকতি সদম, সদম মানে গৃহ, ভক্তির গৃহ কোনটা? রাধারানীর পাদ পদ্ম। এই জিনিসটা না বুঝতে পারলে আমরা বলি বটে আমার বাড়ি তোমার বাড়ি খার বাড়ি, আসল বাড়ি তো সকলকে যেতে হবে। কিন্তু নকল বাড়িতে আমরা এসেছি। নকল বাড়ি মানে মুদলে আঁখি সবই ফাঁকি, চোখ বোঝো সব ফাঁকি। যার জন্য এত কিছু করছেন তারাই আপনাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। যে এতদিন খাওয়াচ্ছে সে মুখে খাদ্যের পরিবর্তে আগুন দেবে, দেবে কিনা? হ্যাঁ, তো লাভ নাকি? হ্যাঁ, কর্তব্য করতে হবে, কর্তব্য না করলে হবে না। কে বলছেন? রঘুনাথ দাস গোস্বামীকে উদ্দেশ্য করে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। কোন মহাপ্রভু? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কি বললেন? বলছেন যে যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। এই জগতে যত বিষয় কার্য আছে, যে কর্তব্য আছে, সেই কর্তব্যগুলো সকলকে করতে হবে কর্তব্য বলে, কিন্তু আসক্তি ছেড়ে দিয়ে অনাসক্ত হইয়া। কিন্তু আমরা ওইটাই করতে পারি না, কর্তব্য করি আসক্তি করে করি, যার জন্য আসক্তি জড়িয়ে যাই। কিন্তু আবার পূর্ববর্তী বক্তা কি বললেন? মন যেখানে, মনটা থাকবো কোথায়, রাখবো কোথায়, মনটা রাখতে হবে কোথায়? সেই কথা বলতে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী আবার বললেন আমাদেরকে। কি বললেন? তার মনঃশিক্ষা বলে একটা লেখা আছে। মনঃশিক্ষা মানে মনকে শিক্ষা দিচ্ছে, হে মন তুমি কি করবে। যদি আমরা বলি তুমি বেদ মানো না, কি হবে? তাহলে কি হবে? ধার্মিক হবেন না আস্তিক হবেন? আস্তিক হবেন না নাস্তিক হবেন? কোনটা? নাস্তিক হবেন। কিন্তু এখানে এত বড় একজন আচার্য রঘুনাথ দাস গোস্বামী, 6 গোস্বামীর মধ্যে তিনি হচ্ছেন প্রেম ধর্মের আচার্য। সেই তিনি বলছেন ন ধর্মং ন ধর্মং, ধর্ম করো না অধর্ম করো না। কি বলছেন? যে শ্রুতি গুণ নিরীক্ষণ, শ্রুতি মানে বেদ, বেদ যেটা বলছেন এটা ধর্ম, এটা অধর্ম, দুটোই করো না। মানে কনফিউশন না, হ্যাঁ, কন্ট্রাডিকশন আছে না। বলছে বেদ না মেনে বৌদ্ধ হয় নাস্তিক। আর এখানে একটা এত বড় আচার্য যাকে দিয়ে মহাপ্রভু শিক্ষা দিলেন যে যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। মানে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন একটা বড় জমিদার বাড়ির ছেলে, সপ্তগ্রাম নিবাসী জমিদার বাড়ির ছেলে। তার জন্ম থেকেই তার বৈরাগ্যের, তার মানে বৈরাগ্যে তার মনটা ডুবেছিলেন।
তা চৈতন্য মহাপ্রভুর কাছে তিনি এসেছিলেন যে আমি বৈরাগ্য বেশ অবলম্বন করতে চাই। তখন মহাপ্রভু দেখলেন এর তো নিত্যানন্দের কৃপা হয় না, নিত্যানন্দের কৃপা হলে নয় দেখা যেত, সেই জন্য ফিরিয়ে দেওয়ার জন্য বলছেন যে মর্কট বৈরাগ্য মানে নিত্যানন্দের গুরুর কৃপা না হলে চৈতন্য মহাপ্রভু ভগবানকে কেউ পাবে না। এই জন্য বললেন কি মর্কট মানে বাঁদরের মতো বৈরাগ্য দেখাও না, নিতাইকে বাদ দিয়ে আমার কাছে এসেছো, হবে না, যাও। এটাকে এবার ভরিয়ে মিষ্টি করে বললেন যে মর্কট বৈরাগ্য না করার লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। মর্কট মানে বাঁদর, বাঁদরকে বাহ্যদৃষ্ট দেখলে কি মনে হয় তারা গাছতলায় থাকে, ফলমূল খায়, পেঁয়াজ দিলেও খাবে না। আপনারা তো মানে কেউ আবার গলা মালা পড়ে পেঁয়াজও খায়, যারা পেঁয়াজ খায় তাদের বলি তোমরা গোমাংস খাও, কোনো দোষ নেই। যারা পেঁয়াজ রসুন খায় তাদের ক্ষেত্রে গোমাংস খেলে কোনো দোষ হয় না। কেন? পেঁয়াজ খাওয়া আর গোমাংস খাওয়া আর রসুন খাওয়া এর সব বরাবর সমান। কেন? পেঁয়াজ রসুন এসেছে ওইখানে, দেখবেন পেঁয়াজটা তো ফল, ভগবানের সেবা লাগা নাকি? ভগবানকে দাও, দেওয়া যায়? কেন দেওয়া যায় এটা বুঝতে ভালো করে। পেঁয়াজ আর রসুনের উৎপত্তি বুঝতে হবে। মান্ডব ঋষি তিনি গোমের যজ্ঞ করবেন, মানে গরুর মাংস দিয়ে যজ্ঞ করছেন বুড়ো গরুকে জোয়ান গরু বানানোর জন্য। যজ্ঞের মাঝখানে তার স্ত্রী যে কোনো ভাবি হোক এক টুকরো মাংস লুকিয়ে রেখেছিলেন দেখার জন্য কি হয় না হয়। এখনকার যুগে যজ্ঞ করলে যজ্ঞ থেকে ধোঁয়া ছাড়া কিছু বেরোয় না, কিন্তু ত্রেতা যুগে যজ্ঞ করলে যজ্ঞকুণ্ড থেকে যা উদ্দেশ্য করে সেটা বেরোতে। বলি মহারাজের যজ্ঞকুণ্ড থেকে ঘোড়া উঠেছে, হাতি উঠেছে, ধ্বজা উঠেছে, সমস্ত জয়সূচক সিম্বলগুলো উঠেছে। দাপর যুগে ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদী উঠেছে, যজ্ঞকুণ্ড থেকে উঠেছে। আর কলিযুগে যজ্ঞ করে বটে, ব্রাহ্মণদের অপবিত্রতার জন্য যজ্ঞকুণ্ড ধোঁয়া ছাড়া কিছু ওঠে না, ধোঁয়া। আর কলিযুগের ধর্ম যজ্ঞ করা নয়। তো যাই হোক, তো সেই মণ্ডব ঋষি যখন যজ্ঞ করছেন তার মাঝখান থেকে এক টুকরো মাংস লুকিয়ে রেখেছিলেন তার স্ত্রী পত্নী। আর যখন যজ্ঞ সম্পন্ন হলো, মানে বড় একটা বুড়ো গরুকে কেটে 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 আগুনে ফেলছে সোহা সোহা করে, আর যখন সমাপ্ত হয়ে গেল তো যজ্ঞকুণ্ড থেকে গরুটা উঠল, জোয়ান গরু হয়ে উঠল, কিন্তু বাঁদিকের পেটটা ঢোকা না। বাঁদিকের পেটটা ঢোকা দেখে তখন মান্ডব ঋষি তখন মনে মনে চিন্তা করতে লাগলেন, আজ থেকে যত গরু জন্মাবে তার বাঁদিকের পেটটা ঢোকা থাকবে এই আমারই ভুলের জন্য। কি ভুল হলো বুঝতে পারছি না। যখন কিংকর্ত বিড়ম হয়ে খুব গভীর চিন্তায় ডুবে গেলেন, তখন তার পত্নী এসে আসল সত্যটা বললেন, দেখুন আমি এসব করেছি, কোথায় লুকিয়ে রেখেছ? গিয়ে দেখলো সেই মাংস থেকে হয়েছে পেঁয়াজ, হাড় থেকে হয়েছে রসুন, আর সেই রক্ত থেকে হয়েছে লাল রঙের মুসুর ডাল। তিনটে যদিও ফসল আমরা ভগবানকে দিতে পারি কি? কোনো পুজোর বাড়িতে নিয়ে যাওয়া যায়? মুসুর ডাল খান নাকি? যেটা বলছি যারা পেঁয়াজ রসুন খায় তারা তারা গোমাংস খেতে পারে, কোনো অসুবিধা নেই। গোমাংস খাওয়া আর পেঁয়াজ রসুন খাওয়া খুব বরাবর আছে। তো যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, গোমাংস খাবেন কি পেঁয়াজ রসুন খাবেন, তারপর কী খাবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এটা ফলটা বলে দিলাম। তো যাই হোক, তো যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। দেখবেন বাঁদরকে পেঁয়াজ দিলেও খাবে না, খাবে বাঁদরকে? বৃন্দাবনে যান না, পেঁয়াজ দিলে খাবে? পেঁয়াজ রসুন দিলে বৃন্দাবনে গেলে বাঁদর তোমাকে ছুঁড়ে মেরে দেবে। তাহলে বাঁদরকে দেখলে সম্পূর্ণ বৈরাগ্যের পরাকাষ্ঠা মনে হবে, কিন্তু তাদের সঙ্গে থেকে অনেক মেয়ে বাঁদর,
তাদের আবার একটা এমন দুর্বুদ্ধি, চশমা পরে আছেন যদি হাঁটছেন, আর দেখবেন যে খানিকক্ষণ পরে দেখবেন যে টুক করে চশমাটা নিয়ে আর দেখাচ্ছে। কি দেখাবে? আমাকে আগে দেখলাম ফল দিলে ছেড়ে দিল, বিস্কুট দিলে ছেড়ে দিত, এখন বিস্কুট দিলে হবে না, ফল দিলে হবে না, একটা ফুটি দিলে হবে না, দুটো ফুটি দিতে হবে। ফুটি, দুটো ফুটি দিয়ে দু মাত্র ধরবে, খাবে, আর ওটা তো ছেড়ে দেবে। ঠিক আছে? তো এইভাবে যে মরকট বৈরাগ্য না করানো দেখাইয়া যথাযোগ্য বিষয় ভঞ্জ, এখানে বলতেন বাঁদরের মতো বৈরাগ্য দেখাতে যাও না, আর যা কিছু বিষয় কার্য তোমার জমিদারিতে আছে করো, অনাসক্ত হইয়া আসক্তি ছেড়ে দিয়ে করো। বৈরাগ্য মানে এই নয় যে সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলাম বৈরাগ্য হয়ে গেল, তা না। জঙ্গলে গেলাম বা মঠে গেলাম, মন্দিরে গেলাম, দেখা কিন্তু মনটা পড়ে আছে বাড়িতেই, তাহলে বাড়িতেই আছে। আর কি বলছেন? অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অন্তরে মানে ভেতরে নিষ্ঠা রাখো, বাইরে যে ব্যবহার হওয়া দরকার লোকের সঙ্গে সেটা করো। ভক্ত হয়ে গেছি, লোককে একদম ঘৃণা করব, অবজ্ঞা করব, এটা যেন না হয়। বাহ্যে লোক ব্যবহার, কারণ প্রতিটা জীবের মধ্যে ভগবান আছে। মহাপ্রভু এটাই শিক্ষা দিচ্ছেন, অমানি। অমানি মানে কি? নিজে মানশূন্য হয়ে যাওয়া। বৈষ্ণবের যত উপলব্ধি হবে, যার যত বৈষ্ণব শিক্ষায় উপলব্ধি হবে, সে তত বেশি দৈন্য হয়ে যাবে। যার উপলব্ধি নেই সে তত বেশি দাম্ভিক হবে। আমি এতদিন হরি নাম করছি, এত কিছু করলাম, দাম্ভিক হবে। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে। বৈষ্ণব ধর্মটা বলতে গিয়ে ভক্তিনাথ ঠাকুর কি বললেন? উত্তম হইয়াও বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক জীবকে সম্মান দিতে হবে, যথাযোগ্য সম্মান। এটা কি ভালো করে বোঝানোর জন্য আমাদেরকে ভক্তিনাথ একটা কীর্তন লিখলেন, গুরুদেব বড় কৃপা করি গৌড় বন মাঝে না, কৃপাবিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষ অতিহীন, সকল সহনে বল দিয়া করো নিজ মানে স্পৃহাহীন। নিজের যে মানের যে স্পৃহা, অ্যাটাচমেন্ট, আসক্তি, এটা আর দিও না। সকলে সম্মান করিতে সকতি দেহ নাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে। আজকের দিন আমরা হরিনাম নিয়েছি, হরিনাম করতে পারছি না সুখে, একদম দুশ্চিন্তা ডুবে গিয়ে আমরা সব হরিনাম লোক দেখানো করছি। কেন? আমাদের মধ্যে মানে অপরকে সম্মান দেওয়ার একটা যে ব্যাপার আছে সেটার অভাব রয়েছে। যারা বলছেন উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই যে ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন, কে আমার সব থেকে প্রিয়, এই কথা বলতে গিয়ে তিনি বললেন, যদিও শ্রীমদ্ ভগবদ গীতায় তিনি বললেন, সকলকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, শত্রু মিত্রকে সমান চোখে দেখো, সম শত্রু চ মিত্রে চ, দুজনকে সমান চোখে দেখো। মান অপমানকে সমান চোখে দেখো, তথা মান অপমানায়, সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমানায়। শীত উষ্ণ, বহুত শীত পড়েছে, বার বৃন্দাবনে থাকা যাবে না, চলে যাওয়া, কোথায় গরম আছে। আবার বহুত গরম হয়েছে, আর থাকা যাবে না, চলো কোথাও একটু ঠান্ডা আছে। এই যে সব বিচারগুলো, শীতোষ্ণ, সুখ দুঃখেষু, সুখের সময় ভগবানকে ভুলে গিয়ে খুব মেজে উঠলাম, আর দুঃখের সময় ভগবান শীতোষ্ণ সুখ দুঃখেষু, সুখ দুঃখকে সমান করে দেখো, ভগবান আমাকে দুঃখ দিয়ে সুখ পাচ্ছেন, তাতেও ঠিক আছে। আর শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিপরীজিতা,
তারপর বলছেন নিন্দা স্তুতিকেও সমান করে দেখো। কেউ নিন্দে করলে আমাদের মুখটা একদম মানে দুঃখে ভরে যায়, আর স্তুতি করলে মুখটা আনন্দে ভরে যায়। বলছে ওটা তুই কোনোটাই করা যাবে না। তুল্য নিন্দা স্তুতির মৌনী, চুপচাপ থাকো। কিরকম চুপচাপ থাকো? ভেতরে রাগ আছে, চুপচাপ থাকো, এটা না। সন্তুষ্ট, সন্তুষ্ট চিত্তে চুপচাপ থাকো। কেন? ভগবান যে নিন্দে করছে, হয়তো আমি করিনি কাজটা, কিন্তু পরবর্তীকালে করতে পারি, এই জন্য ভগবান এই ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন আমাকে সাবধান করার জন্য। এই বিচার নিয়ে থাকলে আর কোনো তাহলে দুঃখ হবে না। কথা বোঝা গেছে? মনে কর আপনাকে একজন বললো তুই চোর, যদি তো করিনি, চোর বললো কেন? আমাদের এখন সব কোমর বেঁধে লেগে যাবে নাকি? ঝগড়া কি করে? বুদ্ধি বাড়ায় না কমায়? ঝগড়া বুদ্ধি বাড়ায় না কমায়? কি বলছেন? মাস্টার ডিগ্রি পাওয়া, হ্যাঁ বাড়ে, বুদ্ধি বাড়ে? হ্যাঁ, বুদ্ধি কমিয়ে দেয়। তাহলে আমরা কেন ঝগড়া করব? আমরা মানুষ তো বুদ্ধি কমানোর জন্য মানুষ হয়েছে না বুদ্ধি বাড়ানোর জন্য মানুষ হয়েছে? বলুন না। কিন্তু ঝগড়া করে ফেলি কেন? আমাদের অজ্ঞতা, এরকম বহু অজ্ঞতা আছে, বলে লাভ নেই। তো যাই হোক, যেটা আমাদের যে তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট, এখানে ক্রোধ বললেন না, সন্তুষ্ট। অনিকেত স্থির মতি, যার মতিটা, যার মনটা আমাতে স্থির সর্বাবস্থায়, নিন্দাতেও স্তুতিতেও সর্বাবস্থায় আমাতে স্থির, তাহলে কি হবে? বলছে ভক্তিমান মে প্রিয় নরহ, সেই ব্যক্তি আমার প্রিয়। আমি ভগবানের প্রিয় বললে তো হবে না, আচরণ বলে দেবে ভগবানের প্রিয় কি না প্রিয়। আচরণ, আমাদের আচরণটা দেখে বলবে। তো যাই হোক, সেই যথাযোগ্য বিষয়, মানে যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, বাইরে যে ব্যবহার হওয়া দরকার সেটা করো। অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার, কৃষ্ণ উদ্ধার করার আগে কৃষ্ণের প্রতিনিধি স্বরূপ গুরুকে পাঠিয়ে দেয়। সেই গুরু তত্ত্বের মূল হচ্ছে নিত্যানন্দ। এই কথা যখন হয়ে গেল, মহাপ্রভু মুখারবিন্দ থেকে নিকলে, মানে যখন বেরিয়ে গেল, তার কয়েক মাস পরেই কথাকে রাখার জন্য, ভগবান কথাকে মূল্য দেওয়ার জন্য ওই সপ্তগ্রামের পাশেই এসে হাজির হলেন, এই পানিহাটিতে, সোদপুর পানিহাটিতে। অনেক শিষ্য নিয়ে এলেন, আর সেখানে নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য শয়ে শয়ে হাজারে হাজারে ভক্ত এসে গেছেন। আর সব ভক্ত আছেন, ভিড়ভাড়, মানে প্রচন্ড ভিড়। যারা শান্তি পরায়ণ বৈরাগ্য পরাকাষ্ঠা, তারা কি করে? ভিড়ের মধ্যে না, নিজেকে না জাহির না করে দূর থেকেই কিছু সম্মান করে। সেই বিচার নিয়ে তো রঘুনাথ, সপ্তগ্রাম নিবাসী রঘুনাথ জমিদারের একমাত্র পুত্র, বহু চৌকিদারা নিয়ে এসছেন, তাকে গার্ড দিয়ে নিয়ে এসছেন যাতে পালিয়ে না যায়। দূর থেকে প্রণাম করলেন, আর নিত্যানন্দ বাবু কৃপা করার জন্য ওখানে এসছেন। আর তিনি বলছেন, এই রঘুনাথ, নিকটে না আইস চোরা, ভাগো দূরে দূরে, আজি লাখ পাই আছি দণ্ডিব তোমারে। মানে তুমি আমার সামনে না এসে তো দূরে দূরে আছো, আমি তোমাকে পেয়েছি, আজকে তোমাকে আমি দণ্ড প্রদান করবো, শাস্তি প্রদান করব। কি শাস্তি দিলেন? বলছে যে শাস্তির স্বরূপ এই মধ্যাহ্ন আছে, আর মধ্যাহ্নে আমাদের ভক্তদেরকে মধ্যাহ্ন ভোজন করিয়ে দাও। আচ্ছা, মধ্যাহ্নে 11টার সময় যদি বলা হয় এখানে 10,000 লোককে খাইয়ে দাও, তা কী করবে? তাহলে চাল কিনতে যাবেন, চাল কিনে
হালুয়াই ডেকে, মানে যারা রান্না করে তাদেরকে ডেকে নিয়ে এসে রান্না করে খাওয়াতে খাওয়াতে দেখবেন পরের দিন সকাল হয়ে গেছে। তখন কি করলেন, মুদিখানা দোকানে চিড়ে আছে, মিষ্টির দোকানে দই আছে, ফলের বাজারে ফল আছে, এইগুলো দিয়ে চিড়ে যদি ভোগ দিয়েছিল। এখন এইটাকেই দেখুন, লোকের বাড়িতে জামাই এলে একবার রূপোর থালাতে খাওয়াবে, আর ভগবান আসলে আসছেন হরিসেবার নাম করে, হরিসেবার প্রত্যেকটা গ্রামে গ্রামে হরিসেবা আছে, মাছলায় কেন মালসায় করে ভোগ দেবে, মাটির মালসা। কেন? এটা ভগবান পছন্দ করে। আরে বাবা দেখো বিচারটা কোথায় আছে? বিচারটা হচ্ছে ওই সময় কোনো ব্যবস্থা করার উপায় ছিল না। ওইসব বৈষ্ণবদের, ভগবান মানে নিত্যানন্দ পার্শ্বদের ভালো করে রান্না করে খাওয়ার ব্যবস্থা ছিল না, আর উপায়ও নেই, হঠাৎ হয়েছে। সেই জন্য মুদিখানা দোকানে গিয়ে বস্তা বস্তা চিড়ে কিনেছেন, দই দুধ যা পেয়েছেন কিনেছেন, আর মালসা করে পাতা অত কোথায় পাবেন, বিভিন্ন বাগানে বাগান ভরে যাবে তো। এবার কুমারের কাছে গিয়ে মালসা চেয়েছেন, সব ভোগ দিয়েছেন, সকলে পাইয়েছেন। এটাকে এখন প্রচলন করা হয়েছে ভগবানকে মালসায় ভোগ দিতে হয়। বেটারা নিজেরা মাছ মাংস খাবে, যে পাত্রে মাছ মাংস সে পাত্র দেওয়া যায় না, ওই জন্য এখন ওটাকেই আবার ঘুরিয়ে দিয়েছেন, মালসা করো মাটি পবিত্র। নিজেদের মতো করে একদম ভগবানকে মানালে হবে না, ভগবানকে সর্বোত্তম দিতে হবে। রাধারানী সর্বোত্তম দিয়েছেন। যাই হোক, এই জন্য রাধারানীর পাদপদ্ম হচ্ছে আমাদের ঘর। তো যাই হোক, তাই কি হলো, সেই রঘুনাথ দাস গোস্বামী যখন পরবর্তীকালে যখন নিত্যানন্দের কৃপা পেয়ে গেলেন, তারপরে চলে গেলেন জগন্নাথ পুরীতে। পুরীতে গিয়ে দেখবেন একটা কীর্তন আছে, আত্মনিবেদন করি তুয়া পদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আরে যথাযথভাবে করতে হবে, এখানেও করলাম ওখানেও করলাম সেখানেও করলাম হবে না রে বাবা। একটা বিষয় নিয়ে আর পাশ করো নাকি, যারা মাস্টার ডিগ্রি করেছে উনি জানেন, তো বাংলা অনার্স নেই, বাংলা ওটা পাশ করান না। একই হলে তিনটে পেপার নিলাম, আমি বাংলা অনার্স নিয়েছি, বাংলা পেপার নেবো, ইংরেজি দেবো, আর তিনটে হয় কি একসঙ্গে? হয় না। তো আমাদেরকে চরম শিক্ষা কোন বিদ্যা শ্রেষ্ঠ, যদি এটা দেখা যায়, ভগবান চৈতন্য মহাপ্রভু যিনি ভগবান কৃষ্ণ ছিলেন, দাপরে বৃন্দাবন লীলা করেছেন, সেই কৃষ্ণই কলিযুগে এলেন চৈতন্য মহাপ্রভু রাধা ভাব কান্তি সুবলিত হয়ে। আর সেই চৈতন্য মহাপ্রভু, সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু এলেন রাধা ভাব কান্তি নিয়ে। সেই কৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু, তার অত্যন্ত প্রিয়জন যিনি কৃষ্ণলীলায় ছিলেন বিশাখা দেবী, তিনি এলেন রায় রামানন্দ রূপে। তাকে নিজে প্রশ্ন করছেন, কি বললেন? প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? আমরা তো বলি সবচেয়ে ভালো বিদ্যা হচ্ছে এখন যেটা চলছে সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার? কেন বেশি ঘোরাঘুরি করতে হবে না, এক জায়গায় বসো আর এই করো, সব টালি করে দাও, সব হয়ে যাবে। আরে এসব কথা বললেন না, এসব সফটওয়্যার ইঞ্জিনিয়ার সমস্ত চাকরি পেয়ে যাবে এরকম বললেন না। বলতে উত্তর কি দিলেন? ভগবানই বলালেন, কি বললেন? যে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। মানে ভক্তি হলে কোথায় পায়, কোথায় যাবে? ভক্তি করলে যায় কোথায় মানুষ? কোথায় যায়? ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়, কর্মের দ্বারা লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়া যায়,
জ্ঞানের দ্বারা মুক্তি বলি বটে, মুক্তি পাওয়া যায় না, আবার সে তটে ফিরে আসতে হয়। সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, শালক্য মুক্তি, সামীপ্য মুক্তি, সাক্ষী মুক্তি, সব যাই কিছু বলুন না কেন, ভাববেন যা মুক্তি দ্বারা ধ্যান করে আমি একদম ভগবানের সাথে মিশে ভগবানের সাযুজ্য ভাব পেয়ে যাবো, হয় না। জীব কখনো ভগবান হতে পারে না। জীব সর্বক্ষণের জন্য কৃষ্ণের নিত্য দাস। জীব ভগবান হয় না। যতই বলুক ওই সমস্ত মায়াবাদীরা অহং ব্রহ্মাস্মি প্রজ্ঞানাং ব্রহ্ম তত্ত্বমসি, এসব বেকার কথা। এগুলো কারা বলেছেন? এগুলো ভগবান শিবকে দিয়ে বলিয়েছেন। কেন বলিয়েছেন ভালো করে বিচার করতে হবে। শঙ্করাচার্য আসার আগে বুদ্ধিজম মানে হচ্ছে বুদ্ধদেবের ধর্ম ছিল। বুদ্ধদেব কে ছিলেন? ভগবান নিজেই বুদ্ধ হয়েছেন। কেশবধীত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে, ভগবান নিজেই বুদ্ধ হয়েছে। তিনি কেন এটা করলেন? বুদ্ধ বললেন সব শূন্য। কেন বললেন? সব কারণ আছে, পেছনে কারণ দেখতে হবে। কেন বললেন? কেন না, ওই সময় মানুষের ধারণা ছিল জঙ্গলে যত জানোয়ার আছে ধরো আর কাটো, ভগবানের নাম মানে আমার দেবী দেবতার নাম করে, তাহলে আমার পুণ্য হবে, দেবী দেবতা সন্তুষ্ট হবে, পুণ্য হবে বলে। এখন দেখবেন, এখন বলেন ছাগলকে নিয়ে আসি বলি দিই কেনা। আমি 1994 সালে ডক্টর শীতল ঘোষ সাঁতরাগাছিতে আমার গুরুদেবের অসুস্থতা হয়েছিলেন, কোঠারি নার্সিংয়ে ভর্তি করেছিলাম। আর শীতল ঘোষকে ডাক্তার চয়েস করেছিল, উনি দেখবেন, উনি মেডিসিনের বড় এশিয়ার সেরা মেডিসিনার। তা উনি প্রতিদিন আসতেন গুরুদেবের রুমেতে। আমরা কোঠারি নার্সিংয়ে একটা রুম নিয়েছিলাম যাতে গুরুদেবকে কোনো কষ্ট না হয়। মানে তখনকার দিনে 3,500 টাকা নিয়েছে। 1994-এ প্রত্যেক দিন 3,500 টাকা ঘরের ভাড়া লাগতো। ওষুধ তো ডাক্তার তো আলাদা আছে। তো যাই হোক, তো দেখুন তিনি প্রতিদিন এসে বলতেন, মহারাজ আমাকে আশীর্বাদ করে যেন আমি কালো কুচকুচে পাঁটা হয়ে জন্ম লাভ করে, আর পরবর্তীকালে আমাকে সে মায়ের কাছে না ডাং করে বলে দেবে। দেখুন একটা কত বড় ডাক্তার, মদ খেয়ে ডাক্তার করতে, সে তার ধারণা ধর্ম সম্বন্ধে এরকম ধারণা এটা ছিল আগে থেকে। এটা ভুল ধারণা ছিল। সে ভুল ধারণা বশীভূত হয়ে শিক্ষিত অশিক্ষিত সবাই পেছনে ছুটছে। মিথ্যে কথা বলতে বারবার বলে মিথ্যেটা সত্যি হয়ে দাঁড়ায়। মানুষ ভাবে সত্যি, মিথ্যে কোনো সত্যি হয় না। মানুষ ভেবে না এটাই সত্যি। তো যাই হোক, তো সেই বুদ্ধদেব আসার আগে আমাদের ধারণা ছিল ধর্ম মানে হচ্ছে জানোয়ারকে ধরো আর দেবী দেবতার নামে কাটো, পুণ্য হবে, পুণ্য হলে স্বর্গে যাবে, ব্যাস এটাই সিনাপসিস, সারসংক্ষেপ। তো যাই হোক, যখন এরম চলছে, র্যাম্পার্ট চলছে, র্যাম্পার্ট মানে অনর্গল চলেই যাচ্ছে, এর কোনো পরিবর্তন আসছে না, তখন ভগবান এই জন্তু জানোয়ারের সম্পদকে রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হন বুদ্ধ রূপে, অহিংসা। আর বললেন কি, আরে তোমরা যে ভগবানের নাম করে, তোমাদের শ্রদ্ধার পাত্রের নাম করে এত কাটাকাটি করছো, আদৌ তো ভগবান নেই। ভগবান বলে কোনো বস্তুই নেই। তো শূন্য 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 খলিতং শূন্য, শূন্য করে দিলাম। ভগবানের কথা শক্তি আছে, সকলে বিশ্বাস করতে লাগলেন, ধ্যান করতে লাগলেন, শূন্যের ধ্যান। এখনো লোকে আছে অনেক তার শূন্য ধ্যান করে। যখন সবাই এটা বিশ্বাস করতে লাগলেন ভগবান বলে কেউ নেই, সব শূন্য, শূন্যের ধ্যান করো, এরকম যখন মেতে গেলেন, তখন ভগবান তার শ্রেষ্ঠ ভক্ত শিব, বৈষ্ণবানাং যথাসম্ভু, অনেকে বলে শিব তো আলাদা স্বতন্ত্র ভগবান। আরে ভগবান একটা হয়। ভগবানে কি ঐশ্বর্য, বান মানে কি মালিক, সমগ্র ঐশ্বর্যের মালিক একজনই আছে।
আমরা বলি সবাই ভগবান, হয় নাকি? সবাই ভগবান হয়? স্কুলে সবাই হেডমাস্টার হয় নাকি? একজন হেডমাস্টার হয়। কলেজে সবাই প্রিন্সিপাল হয় নাকি? একজনই প্রিন্সিপাল হয়। গ্রামের কি বল প্রধান অনেকজন হয় নাকি? একজনই হয়। গ্রামের প্রধান একজনই হয়। রাষ্ট্রের রাষ্ট্রপতি কতজন হয়? একজনই হয়। প্রধানমন্ত্রী কতজন? একজনই হয়, অনেকজন হয় না। কিন্তু আমরা মানুষকে বোকা বানিয়ে আমার দলে নেওয়ার জন্য সবাই ভগবান বলি। এখন সবাই বিশ্বাস এটা করে, কিন্তু বুদ্ধিটা অ্যাপ্লাই করে না। বুদ্ধিটাকে একটু বিচার করে দেখেন, আরে আমাদের স্বাভাবিক সমাজে তো এটা হয় না, তো ওখানে হবে কি করে এটা? তো যাই হোক, এখন আপনারা কি নেবেন না নেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু যেটা যুক্তি দিয়ে বোঝাবার কথা আমি বলছি। তো যখন সবাই যখন বিশ্বাস করছে, তখন ভগবান তার শ্রেষ্ঠ ভক্ত বৈষ্ণবানাং যথা শম্ভু, শম্ভু মানে কি? শিব। মানেন তো না? শম্ভু মানে শিব, মানেন তো নাকি? শিবকে পাঠালেন, যাও তুমি যে কোনো প্রকারে গিয়ে আমাকে প্রতিষ্ঠা করো, শূন্য স্থানে আমাকে বসিয়ে দাও। তখন শিবই এলেন শঙ্করাচার্য, শঙ্কর আচার্য। যে কি বললেন, আরে কে বললো তোমাকে ভগবান নেই? ভগবান কে জানো? তুমি ভগবান। তত্ত্বমসি, প্রজ্ঞান, তোমার জ্ঞান ভগবান। এসব কথা দিয়ে ভগবান যে আছে আমার মধ্যে আছে, আর আমি ভগবান হতে পারি, এ সমস্ত লোভ দেখিয়ে দিলেন। সবাই ওটাই বিশ্বাস করতে লাগলো। দেখবেন এখনো পর্যন্ত দক্ষিণ ভারতে যাবেন, আপনাকে দেখে বলে নমো নারায়ণ, বলবেন নারায়ণ। আমার দর চাচ্ছে তোমার সাথে ঝগড়াও করবে, পয়সা দিতে পারবো, ঝগড়াও করবে। দেখ তোমার বোকার মতো কথা বলো খালি নমো নারায়ণ। আমি নারায়ণ, নারায়ণের দাস। নর মানে মানুষ, অয়ন মানে আশ্রয়। সমগ্র জীবের যিনি আশ্রয় দাতা, তিনি হচ্ছেন নারায়ণ। হতে পারো তুমি? যাকে তাকে যা তা বললে তো হবে না রে বাবা, ভালো করে মূল্যায়ন করতে হবে জিনিসগুলোকে। যদি মূল্যায়ন না করতে পারে বেকার হয়ে যাবে। ভুল ঘোড়ার পেছনে ছুটলে রেসের মাঠে দৌড়ে কিছু পাবে না, নাকি? রেসের মাঠে দৌড়াতে লাভ করতে হয়, ভালো ঘোড়া চুজ করতে হবে। তেমনি ভগবান রূপ এই ভগবত রাজ্যে একটা মাঠ, যে মাঠে ভগবানটাকে আগে চিন্তা করতে হবে। কি ভগবান? একজন সমগ্র ঐশ্বর্যের মালিক হতে পারে, সবাই হতে পারে না। সেটা বলতে গিয়ে আমাদেরকে জানালেন কি, যা ইতি চাংশ, ব্যাসদেব জানাচ্ছেন, ইতি চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আবার ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সব কৃষ্ণই পরমেশ্বর, কৃষ্ণই স্বয়ং ভগবান। আর আমি যদি জোর করে বলি শিব ভগবান, তাহলে হবে নাকি? হবে। শিব ভগবানের তমগুণ অবতার, ব্রহ্মা ভগবানের রজগুণ অবতার, বিষ্ণু ভগবানের সত্যগুণ অবতার। ভালো করে বুঝতে হবে। ব্রহ্মা দেখুন এখন তো ব্যাখ্যা করে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর। আরে বাবা, কে বলে এই গুরুটাই হচ্ছে ব্রহ্মা, এই গুরুই হচ্ছে বিষ্ণু, এই গুরুই হচ্ছে মহেশ্বর শিব। আরে ব্যাখ্যাটা ওরকম নয়। বলছেন কৃষ্ণ রক্ষতি জগৎ গুরু, কৃষ্ণ হচ্ছে জগৎ গুরু। যে কৃষ্ণ তার রজগুণ মূর্তি হলেন ব্রহ্মা, তমগুণ মূর্তি হলেন মহেশ্বর শিব, সত্যগুণ মূর্তি হলেন বিষ্ণু। এটাকে না বলে হাড় মাংসের থলি যে মানব রূপী যে গুরু, ইনি ব্রহ্মা হবে, উনি সৃষ্টি করতে পারবেন, পালন করতে পারবেন? নিজের গুরু তো নিজের মঠটাকে পালন করতে পারেন না, এইদিকে পালা ওদিকে পালা সব লোকটা। তো ঘটনা হচ্ছে যে ব্যাখ্যা করে সব অপব্যাখ্যা হয়ে যায়। যার জন্য মানুষ আর সমাজে বিভ্রান্তে পড়ে গেছে। ধর্ম করছে, কিন্তু ধর্মের যে আসল জায়গা, ধর্মের জায়গাটা কি? ধর্মের জায়গাটা হচ্ছে, আসল জায়গাটা
চির আনন্দ প্রাপ্তির জায়গা, পাচ্ছে না আনন্দ। ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে আমরা হচ্ছে জীবাত্মা, আমাদের পরিচয় আমাদের আত্মা, শরীর নয়। এটা জানলেই তো ধর্ম হয়ে গেল। আত্মা ভগবানের অংশ, তা আমরা সবাই ভগবান থেকে এসেছি। আপনারা আপনার বাড়ি থেকে এসছেন, এখানে সভা মিটে গেলে কোথায় যাবেন? বাড়ি যাবেন না আবার এখানে থাকবেন? এই যে বলেও থাকো, এই বাড়ির লোকেরা যদি বলেও আপনি থাকুন, এখানে থাকবেন? থাকতে পারবেন না। ঠিক তেমনি করে আমাদের আত্মা এসছে ভগবান থেকে। আত্মা কি? আত্মা হচ্ছে এই যে অগ্নির স্ফুলিঙ্গ স্বরূপ। আগুন হচ্ছে ভগবান। আগুন যখন ধাউ ধাউ করে জ্বলছে তখন কি বল স্ফুলিঙ্গ হচ্ছে, স্পার্ক করছে, ওগুলো হচ্ছে জীবাত্মা। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে জিনিসটাকে, যে আমরা কি জন্য, আমরা যেখানে এসেছি, ভগবান মানুষ যেহেতু পাঠিয়েছে, কি করতে হবে আমাদেরকে। আমাদের মনটাকে অনিকেত স্থির মতি ভক্তিমান মে প্রিয় নর, আমাদের ভগবানের প্রিয় হতে হবে। কিংবা খবর না, মনটাকে সম্পূর্ণ লাগাতে হবে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী কি বললেন? শ্রুতি যাকে বলছে, মানে বেদ যাকে বলছে এটা ধর্ম এটা অধর্ম দুটোই করো না। কে বলছেন? রঘুনাথ দাস গোস্বামী বলছেন দুটোই করো না। তো কি করবে? বলছে ব্রজে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার সেবা মেহতনু। ব্রজ মানে বৃন্দাবন, সেখানে রাধা কৃষ্ণ, সে রাধা কৃষ্ণ, রাধা হচ্ছেন ব্রজেশ্বরী, কৃষ্ণ হচ্ছেন ব্রজেশ্বর। সে ব্রজেশ্বরী সেবায় সম্পূর্ণ মনটাকে লাগিয়ে দাও। আরে আমার তো সংসার রয়েছে এখানে, আমার বাড়ি ধারসা গ্রামে, আমার বাড়ি অমুক যে আমতায়, আমি আমার বাড়ি পাতি হালে, সব ছেড়ে দিয়ে ওখানে যাবো, তাহলে আপনার সংসার চলবে কি করে? আরে না না না, তোমার যেতে বলছে না। মন যেখানে আছে সেখানে তুমিও আছো, আমরাও আছি। তাহলে মনটাকে লাগিয়ে দাও ওখানে। লাগাবার চেষ্টা তো করছি, লাগছে না কেন? চঞ্চলা স্বভাব, 1 মিনিটে 100 জায়গায় ঘুরে ফেলছে মন, ভগবান এতে বসছে না কেন? জন্মে জন্মে আমরা এই সমস্ত মনটাকে আহার নিদ্রা ভয় মৈথুনের পেছনে লাগিয়ে দিয়েছি। সেই জন্য ওই 4টে জায়গা খুঁজছি খালি, কোথায় আরো ভালো খাওয়া পাওয়া যাবে, কোথায় ভালো ঘুমানো যাবে, কোথায় কি করলে আমার আসন্ন মৃত্যু ভয় থেকে আমাকে রক্ষা করা যাবে, আবার কি করলে আমার শরীরটাকে আরো উপভোগ করা যাবে। ইন্দ্রিয় দর্পণ, আহার নিদ্রা ভয় মৈথুন। শঙ্করাচার্য যদিও মায়াবাদীর ভগবান, মানে ওরা বলে ভগবান শঙ্কর বলেন, কিন্তু উনি আবার নিজেই লিখলেন আহার নিদ্রা ভয় মৈথুন চ সামান্য ইতরং। সামান্য ইতরং মানে একদম ছোট বললেন। আবার উনি আবার তোনার লেখনতে লিখলেন ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মুরমতে। উনি তো পাগল ছিলেন নাকি? পাগল নয়, উনি তার প্রভুর কথা অনুযায়ী সব কাজ করছেন। যখন দেখলেন যে মানুষ এরকম ধরনের মানুষ সব বুঝে গেছে নিজেই ব্রহ্ম, নিজেই ভগবান, নিজেই ভগবান, এখন একে ভগবানটাকে কে এটা ভালো করে বোঝাতে হবে। ভজ গোবিন্দম, ভজ মানে সেবা করো, কার না? গোবিন্দের সেবা করো। ভজ ধাতু সেবায় আমার, গোবিন্দের সেবা করো, গোবিন্দের সেবা করো, গোবিন্দের সেবা। হে মুড়ো, এ বোকালো, তোমরা সব করো, গোবিন্দের সেবা করো, এখানে আবার ঘুরো না। আমরা গোবিন্দের সেবা করি, মনটা গোবিন্দের সেবা লাগাই, ভালো করে বুঝতে হবে। তারপর কি হলো দেখুন, যথা মানে কি বলে মনশিক্ষায় মানে ন ধর্মং, ধর্ম করো না,
ন অধর্ম, অধর্মটাও করো না। কার লেখা অনুযায়ী বলছে শ্রুতি শ্রুতি মানে বেদ, নিরুক্ত মানে যেটা লিখেছেন সেটা কোনোটাই করো না। ধর্ম করো অধর্ম করো, তো কোনটা করবে? বলছে ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যার সেবা নিহত নু। বৃন্দাবনে প্রচুর সেবা রয়েছে রাধা কৃষ্ণ, মনে মনে করো না, ঝাড় দাও। বৃন্দাবনে ঝাড়ু দিচ্ছি, পারবেন না? বৃন্দাবন ঝাড়ু দিতে মনে মনে করলেন, তা চিন্তা করলেন যে দুঃখী কৃষ্ণ দাস এই কালনা থেকে গিয়েছিলেন। দুঃখী কৃষ্ণ দাস, হৃদয় চৈতন্যের শিষ্য দুঃখী কৃষ্ণ দাস, যে কালনা থেকে চলে গিয়েছিলেন, তার গুরু নির্দেশ চলে গেলেছিলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীদের কাছে যেতে উনি লাগিয়েছিলেন ঝাড়ু সেবা লাগিয়েছিলেন। এখন যদি আমি বলি এই চাও বৃন্দাবনে গিয়ে ঝাড়ু দাও, মশাই আমার বাবার অনেক সম্পত্তি আছে, ঝাড়ু দিতেছেন নাকি? দুঃখী কৃষ্ণ দাস জীব গোস্বামীর কথা অনুযায়ী ঝাড় দিচ্ছিলেন। কি পেলেন কি লাস্টে? হ্যাঁ, কার নুপুর? ভালো না খারাপ? ইন্দ্রনীল মণিযুক্ত নুপুর, আমার অত্যন্ত দামি নুপুর। উনি জানতেন না, ঝাড়ু পেয়ে গেলেন। আর রাধারানী স্বয়ং এসে দেখা দর্শন দিলেন, তার কপালের তিলক করে দিলেন, নাম হয়ে গেল শ্যামানন্দ। নাম হলো শ্যামানন্দ। তাই তার ঝাড়ু দিয়ে লাভ আছে না ক্ষতি আছে? ভগবানের সেবা যা করে সবটাই ভালো, সবটাই লাভ আছে, কিন্তু মন দিয়ে করতে হবে। ভাববেন না যে একজন প্রচার করছে, ওকে সম্মান দিচ্ছে, আর আমি মঠের মধ্যে বসে বাসন বাজছি, কেউ সম্মান দিচ্ছে না। এই সম্মান ঘুরতে গেলে সম্মান পাবে না। ভগবান যখন আমাদের সেবাতে সন্তুষ্ট হবেন, তখন দেখবেন যেমন গুড়কে লোক যতই লুকিয়ে রাখুন না কেন, গুড় জিনিসটা, গুড় জানেন তো, মিষ্টি গুড়, মানে লুকিয়ে রেখে দেবেন এক জায়গায়, আটকাতে পারেন কোথায় এসে, কোথা থেকে পিঁমড়ে এসে আসবে কিনা? পিঁমড়ে আসবে কিনা? গুড় খাওয়ার জন্য পিঁমড়ে আসবে কিনা? আর হ্যাঁ কিনা বলছেন? আসবে তো, বলুন না রে বাবা। তেমনি করে দেখুন, আমাদের মধ্যে যদি সত্যি করে প্রীতির সহিত ভগবানের সেবা করার বৃত্তি জেগে ওঠে, যাই করুন না কেন, বাসন মাজুন, পূজা করুন, ঝাড়ু দিন, যাই করুন না কেন, দেখবেন সেই গন্ধ, যেমন ফুল যদি ফুটে যায় গন্ধ আটকাতে পারবেন? তেমনি ভক্তিরূপ ফুল যে আমাদের হৃদয়তে আছে, সেটাকে প্রস্ফুটিত করতে হবে। প্রস্ফুটে কি হবে? সেটা চাই গুরু কৃপা চায়। কোন গুরু? এই গুরু বৈষ্ণবদের কৃপা চায়। কৃপা হলেই, কৃপা মানে যে উনি বলবে সেটা শুনতে হবে। বলে ঝাড় দাও, ঝাড় দিতে হবে। যদি বলে রান্না করো, রান্না করতে হবে। শঙ্কর রান্না করতে বলি, মাথা আগুন হয়ে না। সংসার আছে বা শঙ্কর আছে না? তো এরকম ধরনের, এই যে গোপালকে যদি বলো রান্না করতে করবে, বসে ঘুমাবে, কিন্তু করবে? তো যাই হোক, এরকম ধরনের বিচার জানি না বলে কিছু নেই, সব পাঠ। নেপোলিয়ান বলতেন, আমার ডিকশনারিতে অসম্ভব শব্দটাই নেই, সব কিছু সম্ভব। দেখবেন নেপোলিয়ান যখন কোথাও যুদ্ধে যেতেন, যুদ্ধের জাহাজটা পুড়িয়ে দিয়ে চলে যেতেন, যে ডু অর ডাই, হয় যুদ্ধ করো, জয় করো, থাকো, নাহলে মরে যাবে, ফিরে যাওয়ার কথা। তেমনি ভগবানের পথে এসে আত্মনিবেদন সকল করতেই হবে। যতটা আত্মনিবেদন করবেন ততটাই সুখ পাবেন। কেন? ভগবান সুখের সম্রাট, আনন্দী। আত্মনিবেদন না করেন, আনন্দ খুঁজলে পাবেন না, সুখ খুঁজলে পাবেন না, কোনটাই হবে না। কর্মফল অনুযায়ী আমরা জীবন, কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া, আমাদের বাংলা ভাষা বলছি, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া, মানে রাগ করে দেওয়া, মানে ছাই করে দেওয়া। আর একমাত্র হচ্ছে যে হরিনাম করে কি করতে হবে? কি হবে? হরিনাম করো আর ভগবানের সেবার চিন্তা করো।
ঝাড়ু দিচ্ছেন, কি চামচ ঢোলাচ্ছেন, কি ফুল তুলছেন, কে কি বল মালা গাচ্ছেন, কে পাদসেবা করছেন, কি বস্ত্র সেবা করছেন, যা করো না, চিন্তা করো না বাবা। সেটাকেই বলছেন মনটাকে লাগাতে হবে। দেখবেন আমাদের বড় বড় আচার্যগণ এইভাবেই ব্যাখ্যা দিয়েছে। পরমার্থ মানে হচ্ছে মনটাকে ভগবানের সেবায় লাগানোর যে পরমার্থ। এটাকে ইংরেজি ভাষা আমরা বলি ফিক্সিং অর হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে পরমার্থ। কি পরমার্থটা কি না, ফিক্সিং অর মাইন্ড টুয়ার্ডস লর্ড অ্যান্ড হিজ সার্ভিসেস। ফিক্সিং আওয়ার মাইন্ড, ফিক্সিং মানে আমাদের মনটাকে স্থির করা কোথায়, ভগবানেতে আর ভগবানের সেবাতে। এটাই হচ্ছে পরমার্থ। এটাকেই ভালো করে বুঝিয়ে দিলেন আমাদের রঘুনাথ দাস। তার শিক্ষা মনঃশিক্ষা, মনকে শিক্ষা দিচ্ছেন যে ব্রজে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার সেবা আমি হত ন। এবারে রাধা কৃষ্ণের প্রচুর আমার যে মন গড়া করলে হবে না। বলছেন শচী শিনু নন্দীশ্বর প্রতিশুতত্বে গুরুবরম। শচীনন্দন আর নন্দনন্দন মানে সচিনন্দন মানে গৌরাঙ্গ মহাপ্রভু, আর নন্দনন্দন মানে কৃষ্ণ। ওরা অভিন্ন, এক, আলাদা নয়। আর এটা কি করতে হবে, গুরুবরং, গুরুতত্ত্বে আত্মসমর্পণ করতে হবে। আর কে? বৈষ্ণবগণ। বৈষ্ণবকে তার উত্তরে গিয়ে বললেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত, সংসার তথায় পায় পরাভব। কনক মানে পয়সা করি, টাকা না দিলে কিছু লাভ, কিছু হবে না। কামিনী, দেখুন এক একটা আছে না, দর্শন করলে 2,500 টাকা লাগবে। আমাদের মায়াপুরে, নাম বলবো না, একজন মহান গুরু গেছেন, হ্যাঁ, তাকে দূর থেকে দর্শন করলে 2,500 টাকা দিতে পারবে। কাছে গিয়ে আসলে দর্শন করলে 5,000 টাকা লাগবে, কাছে গিয়ে দর্শন করতে। তার বিশাল মন্দির হচ্ছে বিভিন্ন জায়গায়। পয়সা দিয়ে ভগবানকে পাওয়া যায় না, পয়সা দিয়ে গুরু পাওয়া যায় না। আসল হচ্ছে মন দিয়ে ভগবানের পাওয়া যায়। মনটাকে ভগবানের সেবা লাগাতে হবে। তো যাই হোক, বলছেন কি, বলছেন যে শচীশিনু নন্দিৎসর প্রতিশুতত্বে গুরু বরং। সে গুরুকে বরণ করো। কোন গুরু? তিনি তত্ত্বে স্থাপিত হয়েছেন। কোন তত্ত্ব? গুরু তত্ত্বে। কিভাবে হয়েছেন? পরম্পরা দ্বারা স্বীকৃত হয়েছেন। এখনকার দিনে বাজারে অনেক গুরু রয়েছে। সন্ন্যাসী দেখলে গুরু হয়ে গেল, ভালো বক্তা হলো গুরু হয়ে গেল, হ্যাঁ, ভালো বক্তা হলো, শ্রোতাগুলো পছন্দ করলো, তারপরে কি হলো, বললো আমি আমার থেকে দীক্ষা নাও, মন্ত্র নেবো, হ্যাঁ দিয়ে নাও। একটু ভালো গুরুর ব্যবসা তো ভালো ব্যবসা, বিনা মূলধনে সুন্দর ব্যবসা নয়। যদি 100 খানা শিষ্য হয়, যদি 2 টাকা করে দেয়, তাহলে 200 টাকা প্রতিদিন আসে নাকি? যদি 10,000 শিষ্য হয়, 2 টাকা আরো তো বেশি দেয় রে বাবা, নাকি? এরকম ধরে ইষ্টবৃত্তি আছে না, ইষ্টবৃত্তি আছে না, হ্যাঁ, কত হাজার হাজার টাকা ব্যাপার। হয়তো কি হয়, তোমাদের কি করতে হয়, অনেক আসে আমার কাছে, দীক্ষা নেওয়ার জন্য আসে, হ্যাঁ, ওই দল থেকে আসে, বলছে এগুলো তো আমার এইসব কথা বলার পর আমার কাছে আসে। তো বলছে ওখানে শ্রদ্ধা আছে কি? বলছে হ্যাঁ, তাহলে ওখানে যাবো। কেন? সৎশাস্ত্রে, সৎসঙ্গে, সৎসঙ্গ মানে যে সঙ্গেতে ভগবানের সেবা শিক্ষা দেওয়া হয়। কোন ভগবান? কৃষ্ণ ভগবান। কৃষ্ণ কি বলছেন? মদ্ভক্ত পূজ্যভাধিকাহা, আমার ভক্তের পূজা আমা হতে বড়। মানে ভগবানের ভক্তের সেবা, ভগবানের সেবা যে সঙ্গের দ্বারা শেখানো হয়, সেখানে ভগবান থাকেন, সেই সঙ্গ বলা সৎসঙ্গ। নামে সৎ বললে হবে না। তো আমার কোথায় এই স্বভাবটা কোথা থেকে জেগে উঠবে? ভগবানেতে, ভগবানের ভক্ততে
সেবা ভাবনা জাগবে কোত্থেকে? বলছে নাম করলে। কোন নাম? হরিনাম করলে। তুমি করো কি হরিনাম? বলছে না, করি না। ওই যে বলেছে বাচ্চাওয়ালা, আমাকে একদিন বলছে, বাচ্চাওয়ালা ক্লাস 7-এ পড়ি, সবাই নিচ্ছে, আমাকে নিতে বললো, নিয়ে দিলাম। তা কি করো কি? শুধু ইষ্টবৃত্তি রাখি। কেন? সেবার কি জিনিস? সবাই এরকম বলে, ইষ্টবৃত্তি রেখে দেয়। ভালো ভালো লোক, শিক্ষিত। তাহলে আপনারা যে বলেছেন, বলছে এই যে দীক্ষা নিতে, দীক্ষা মানে কি? দিব্য জ্ঞান। তা দিব্য জ্ঞান কি পেয়েছে? তা তো জানি না। দীক্ষা তো হয়ে গেছে, ঠিক আছে। তো যখন আমাদের কথা শোনার পর আবার ফিরে আসে, বলছে দেবেন? বলছে তো ওখানে শ্রদ্ধা আছে কি? বলছে হ্যাঁ, তা তো আছে। ওটাও রাখবো, এটা দুটো তো হবে না। তো বাবা একটা হয়, দুটো বাবা হয় কি? একটা সন্তানের কটা বাবা হয়? কটা হয়? একটা বাবা হয়। দীক্ষা গুরু যেখানে দীক্ষা নেবেন, সে হচ্ছে বাবা, সেটা বাবা। আর শিক্ষাগুরু যারা হচ্ছে কাকা। কাকা অনেক হতে পারে। দীক্ষা যখন নেওয়া হবে তখন একটাই বাবা হতাম। তখন শ্রদ্ধা, যখন যান থাকুন, সে যেখানে যান না, ওখান থেকে গিয়ে যেখানে পারেন যান। আপনার যেখানে যখন বাগানে আম গাছ বসাচ্ছেন, একটা বাগান রেখেছেন, বাগানে আম গাছ বসিয়েছেন, 10টা আম গাছ বসিয়েছেন। আম গাছটা বড় হলে কি আপেল দেবে না আম দেবে? ঠিক কি ব্যাপার? তো তুমি ভগবানকে না ডেকে অন্য কাউকে ডাকবে, কোথায় যাবে? ভগবান শাস্ত্রে বলছেন কৃষ্ণ ভগবান। ভগবানকে না সাধনা না করে তুমি অন্য কি সাধনা করছো, তাহলে কি হবে? এটা সেটাকে ভালো করে বুঝিয়ে দিলেন আমাদের ভগবান কৃষ্ণ ভগবদ গীতায়। জান্তি দেবব্রতা দেবন পিতৃজান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজ্যা মজ্জাজি মাংসোপিমাম। বলছে আমার যারা দেবতার উপাসনা করেন, তারা দেবলোকে যাবে, স্বর্গলোকে যাবে। সেটা হচ্ছে ভৌতিক জগৎ। সেটা কখনো পরমার্থ জগৎ হতে পারে না। জান্তি দেবাব্রতা দেবান পিতৃজান্তি পিতৃ, যারা পূর্বপুরুষের উপাসনা করে, আমার বাবা, কাকা, বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তোমার পিতৃপুরুষের উপাসনা করে, তার পিতৃলোকে যাবে। ভূবলো, এটা ভূ, তারপরে ভূবলো। আবার সেই বাবা যদি ভালো থাকে তাহলে সেটা যাবে না। যদি বাবা যদি অসচ্চরিত্র থাকে, সে যাবে, সে আছে হয়তো নরকে যাবে। কার পেছনে ছুটবো? ইঞ্জিনটা যাচ্ছে দিল্লিতে, আমি বলছি বোম্বে যাবো। বগিটা, আমার তো বগি জুড়ে দিলাম দিল্লির ইঞ্জিনের পেছনে দিলাম। কোথায় যাবে গাড়িটা? দিল্লি যাবে তো। ঠিক তেমনি করে আমরা যেতে চাচ্ছি ভগবানের কাছে, আর ভগবানের দাসী স্বরূপ যে দেবী দেবতা আছে, ওদের পেছনে ছুটছি। ওদের একটা লোক আছে, সেখানে যাব। ভগবানের দাসী স্বরূপ আমার সমস্ত পিতৃপুরুষরা আছে, তাদেরকে উপাসনা করতে, ওদের ওখানে যাব। যাকে মানে গাছের গোড়ায় জল দিলে গাছের পাতায় তাদেরকে জল দিতে হয় না, দিতেও হয় না। যাকে জানলে সব জানা হয়ে যায়, যাকে মানলে সবকে মানা হয়ে যায়, সেই ভগবান কৃষ্ণ, তাকে যদি না মানি, তাকে যদি আমার জীবনের মাঝখানে না বসাই, আর তাকে বসিয়ে চারদিক করুন না কেন, কোনো অসুবিধা নেই। আমি কি দণ্ডবোধ করি না? আমি তো কালীবাড়ি, আমার কালী বংশের আমি তো সন্তান, কালীবাগের সন্তান। আমাদের বাড়িতে সিদ্ধেশ্বরী আছে, গ্রামের বাড়িতে সিদ্ধেশ্বরী আছে। আমি যখন যাই, মন্দিরে গেলে যাই, প্রণাম করি কি বলি কি, আপনি কৃষ্ণ ভক্তি, আপনার নিত্য প্রভু কৃষ্ণ, সেই কৃষ্ণের চরণে মতি দিন, ভক্তি দিন, প্রণাম করি, এটা বলি। শিব মন্দির আছে, ওখানে বুড়ো শিব আমাদের গ্রামে আছে তো, সেখানে একই কথা বলি। একটা সতী সাধ্বী স্ত্রী মানে যারা সতী নারী, বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, অনেক অতিথি এসছে, তারা সকলের সেবা করে কিনা?
তেমনি জগতে অনেক দেবী দেবতা আছে, সকলের সেবা করবেন, কিন্তু অন্তরঙ্গ, যেমন সতী সাধ্যের স্ত্রী কার সঙ্গে অন্তরঙ্গ ভাবটা রাখে, অন্তরঙ্গ যে ব্যবহারটা কার সঙ্গে রাখে, পতির সঙ্গে, স্বামীর সঙ্গে করে, সকলের স্বামী হচ্ছেন কৃষ্ণ, সকলের স্বামী হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ সেবা বাদ দিয়ে যদি আমরা অন্য সেবা করতে যাই, সেইটাকে গতি হবে। সেটাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কৃষ্ণ নিজেই বলছেন, এটা জানতি দেবব্রতা দেবান, যারা দেবদেবীর যাজন করেন তারা দেবলোকে যাবে, স্বর্গলোকে যাবে। পিতৃজান্তি পিতৃব্রতা, যারা পূর্বপুরুষের উপাসনা করেন তারা যদি সেটা ভালো হয় তারা ওখানে যাবে, ভূবলোকে যাবে। ভূতানি জানতি ভূতের, যারা ভূত লোকের, ভূতের উপাসনা করেন, দেখবেন অনেকে আছে ভূতকে শনিবার মঙ্গল বাতাসা দেয়। আমাদের গ্রামে একটা পিসিমা ছিল, আমি জানতাম ছোটোবেলা পিসিমা, দেখি নিম গাছের তলায় এসে বাতাসা দিত, কেন ওখানে একটা ব্রহ্মদৈত্য দেখা আছে, ওর খাবার আছে। আর সত্যি করে ব্রহ্মদৈত্য বাবা ছাদে চড়তো, আমার দিব্যি আমার মনে আছে, গমাক গমাক করে হাঁটছে। অনেক বাড়ির সবকে জিজ্ঞাসা করো, ওখানে বেল গাছ ছিল, সেই বেল গাছের ওখানে বাতাসা যেত, ওখানে গাছে ব্রহ্মদৈত্য আছে, খাবে, ধূপ দিত। আমি কী ব্যাপার পিসিমা, এখানে বেলতলাতে বেল গাছ, আটা বেলের গাছ, মহারাজ আটা বেলের গাছের নিচে ধূপ আর 4টে বাতাসা দিয়ে যাচ্ছে, ওখানে ব্রহ্মদৈত্য খায় ওখানে। তো যাই হোক, এইভাবে বলছে ভূতানি যাতে ভূতের, যারা ভূতের উপাসনা করে তারা ভূত লোকে যাবে। বলছে মজ্জাজি মামে পিমান, মানে যদি আমাকে উপাসনা করে আমাতে আসবে। বাগানে আম বসিয়েছে, আম গাছ বসিয়েছে, আম পাবেন, লিচু পাবেন না, কলা পাবেন না, আর আপেল পাবেন না, আমি পাবেন। কর্মফল ছাড়বে না, সমস্ত কর্মের সব ভালো হয়ে যাবে, খারাপ কর্মফল ভালো হয়ে যাবে, ভগবানকে বসিয়ে দেবে। কয়লা কালো থেকে লাল হয়ে যাবে কখনো, আগুন দিলে। জলে ধুলে লাল হবে, ঠিক আছে, লাল পারবো, কালো ফেরিয়ে দেবো, কখনো হবে না। আমরা কয়লা স্বরূপ, ময়লা ধরে গেছে, কালো রং ধরে গেছে অনেক, হরিনাম রূপ আগুন জ্বালাতে হবে, ভগবান আগুন স্বরূপ, চালাও। তো যাই হোক, সেজন্য বলছে কি যে শচীশনু নন্দীশ্বর প্রতিসুতত্তে গুরুবরং, প্রতিসুতত্তে গুরুবরং। ও আচ্ছা, আমাকে যেতে হবে কিন্তু আমার প্রতিসুতত্তে গুরুবরং, গুরুবরণ করে শচীনন্দন, নন্দনন্দন যে এক, আমার যে আচার্যগণ বলছেন গৌরব্রজ বনে ভেদ না হেরিব হইব বরজবাসী। বৃন্দাবনে যেতে গেলে, বৃন্দাবনে রাধারানীর কৃষ্ণের সেবা করতে গেলে কি করতে হবে? বলছেন যে গৌরব্রজ বনে মানে নবদ্বীপ আর শচীনন্দন আর বৃন্দাবন নন্দনন্দন কৃষ্ণ, হ্যাঁ, ভেদ হেরিব না, মানে ভেদ মানে তফাৎ করব না। গৌরব্রজ বনে ভেদ না হেরিব হইব বর, এখানে তুমি যেতে পারবো। আর ধামের সরস পুরিবে নয়নে হইব রাধার দাসী, তবে ঘরে যেতে পারবেন, আসল ঘর যেতে পারবেন না। রাধার কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যাবে না। তো যাই হোক, না রে বাবা, হবে না। তো যাই হোক, তো সময় হয়ে গেছে, আমার সংক্ষেপ করতে হবে। গুরু মুকুন্দের পৃষ্ঠ, মুকুন্দ মানে কৃষ্ণ, মানে প্রিয়, মুকুন্দের প্রিয়। সেই জন্য দেখবেন মহারাজ বলেছেন সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রী রুক্তস্তথা ভবতি বসদ্ভি কিন্তু প্রভুর প্রিয়। এখানে শাস্ত্র বলছেন তিনি সাক্ষাৎ হরি, কিন্তু এখানে তার পরবর্তীকালে গিয়ে বলছেন কিন্তু যতটা প্রিয় ততটাই তিনি হরিত্ব পেয়েছেন, মানে ততটাই ভগবত্তা পেয়েছেন।
পুরো নয়। এই জন্য আমাদেরকে শাস্ত্রটাকে ভালো করে বুঝে হরিনাম করতে হবে, আর মনটাকে সেই ভগবানের লাগাতে হবে। কোথায় লাগাবো? বৃন্দাবনে। রূপ গোস্বামী বলছেন, দিব্য বৃন্দাবনে কল্প বৃক্ষের নিচে রত্নখচিত সিংহাসনের উপর রাধা গোবিন্দ বিরাজ করছেন। সেটাকে সংস্কৃত বলছেন, দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেব পৃষ্ঠালিহি। পৃষ্ঠ মানে প্রিয়জন, কারা? তিনি বসে আছেন কল্পবৃক্ষের নিচে সিংহাসনের উপর। সেখানে কিরকম? সোনা হিরে দ্বারা বানানো ঝকমকে সিংহাসনে বসে আছেন। তার চারপাশে কে আছেন? পৃষ্ঠালিভি, অত্যন্ত প্রিয়জন, কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা। কি করছে তারা? বসে বসে তো দেখছেন না, সেব্যমান, তারা সেবা করছে। কি সেবা করছে? তাম্বুলে ললিতা দেবী, কর্পূরাদ্যে বিশাখিকা, চামরে চম্পকলতা, চিত্রাবসন সেবনে, রাগে চ রঙ্গদেবী, সুদেবী জল সেবনে, নানাবাদ্যে তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা নর্তনে। এসব শ্লোক আছে, মুখস্থ করলে হবে না, এগুলোকে আবার চিন্তা করতে হবে। না হবে না, চিন্তা করতে করতে মনটাকে একদম ঢুকিয়ে ফেলতে হবে, তবে হবে পরমার্থ, তবে আপনি পার হতে পারবেন। এটাই বলছেন। এটা কি নরোত্তম ঠাকুর আবার একটু ভালো করে বোঝাচ্ছেন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন, তবে বৃন্দাবন যেতে পারবেন। এরকম করে দুম করে নমস্কার করলাম হয়ে গেল, এটা হবে না। এক হাতে নমস্কার হয় না, এক হাতে কোনো সেবা হয় না। কিন্তু বাঙালিরা এখন একটু শিক্ষিত হয়েছে তো, মানে সবচেয়ে বেশি বোকা বাঙালিরা আছে আজকালকার দিনে, সবচেয়ে বেশি বোকা। যে সরকার একবার ঢুকে পড়ে সরকার টানতে পারে না, তা যত দোষী থাকবে সে সরকারকে রেখেই দেবে নাকি। দক্ষিণ ভারতে দেখি যেটা নয়, দক্ষিণ ভারতে এই সরকার আগে গেল, পরের বারে অন্য সরকার। তো বাঙালিরা কিন্তু ওটা যাই করুক, কামড়া ও তো আমার সরকার, আরে কামড়ালে আমার সরকার হতো না। কুকুরকে কামড়ালে বাড়ির বাড়ি করে নাকি। তো যাই হোক, এটা তো রাজনীতি সভা নয়, এটা তো বুদ্ধিটা পর্যন্ত বলছি। বাঙালিদের বুদ্ধিটা কমে গেছে। মাংস খেয়ে খেয়ে, মাছের মাংস, মাছ খেয়ে খেয়ে বুদ্ধিটা জানোয়ারের মতো হয়ে আসছে। যেরকম খাবেন সেরকম স্বভাব হবে। মদ খাবেন, মাদলামি করবেন। লঙ্কা খাবেন, ঝাল হবে। আখ খাবেন, মিষ্টি পাবেন। তামসিক খাবার খাবেন, তামসিক তমগুণী হবেন। ভগবানের প্রসাদ পাবেন, সত্য নির্গুণ প্রকাশ পাবে, ভগবানের ভক্তি প্রকাশ পাবে। তবে সোজা সাতটা কথা, অঙ্কের মতো সহজ। সারাদিন সন্দেশ খাবো, আর সন্ধ্যেবেলা ঠেকুরটা কিসে উঠবে? সন্দেশে উঠবে। সারাদিন মূলো খেলাম, সন্ধ্যেবেলা ঠেকুরটা কিসে? সন্দেশে মূলো ঠেকুর একই জিনিস তো। আপনি যেরকম খাবেন সবারটা সেরকমই হবে। ছাগলের বুদ্ধি আছে নাকি? ছাগলের বুদ্ধি আছে, ছাগলের বুদ্ধি আছে। ছাগল খাবেন, দিনে দিনে বুদ্ধি কমবে। এইসব সোজা সাপটা সরল কথা। দেখবেন মানুষ হয়েছি, যদি মানটাকে নিয়ে চলি, হুঁশটা না দেখি, জানলে আপনার বুদ্ধি কম আছে। মানুষ হলাম কেন রে বাবা? খাবো দাবো থাকবো, নরকে যাবো তো নয়। মানুষ হলাম, মান আর হুঁশ কি জন্য হলাম, ওটা হুঁশটা আনতে হবে। কেন মানুষ হয়েছে? মনটাকে ভগবানের লাগিয়ে ভগবানের ফিরে যেতে হবে। মন যেখানে সেখানে থাকবে। তো মনটা লাগানোর জন্য আমাদের আচার্যগণ এসে, ভগবান নিজে এলেন চৈতন্য মহাপ্রভু রূপে, ভগবান নিজে এলেন নাম রূপে, বললেন তুমি আমার নামটা করো, আমার কাছে ফিরে যাবে। যত দোষ আছে সব কেটে যাবে তোমার।
পূর্বাজিতে যত তোমার দোষ তুমি করে এসেছো সব কেটে গিয়ে তোর মনটা আমাদের বসবে, করো এটা, নামটা করো, কিন্তু একটা আশ্রয় নিয়ে করো। আশ্রয় লইয়া ভাজে তারে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকাম। তো যাই হোক, এখন সময় হয়ে গেছে, বারবার ঘড়ি দেখাচ্ছে, কিন্তু ঘড়ি কথা শেষ নাই। আর একটা কথা হচ্ছে, এখানে দেখুন চৈতন্য চরিতামৃত যেসব কথাগুলো বললাম না, বেশিরভাগ কথা এখান থেকে আছে। আপনার বাড়িতে আছে কি? আপনাদের বাড়িতে বাড়িতে আছে? আছে, এখান থেকে আছে। আমাদের গোপীনাথ ঘটে বই আছে। দেখুন চৈতন্য তো অনেক জায়গাতে বেরিয়েছে। যেমন আমি বলছি, আজ থেকে প্রায় 2003 সাল, 3-4 সালে একজন বুড়ো লোক, আমি তখন আমাদের মায়াপুর মঠে সকালে পাঠ করছি, বুড়ো লোক এসে বলছেন, আচ্ছা চৈতন্য লেখা আছে, যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায় তথাপি জানি না তুমি তাকে নিত্যানন্দ রায়। কোথায় লেখা আছে? হয়তো সবাই চৈতন্য কোথায় কোথাকার? আমাদের মঠে, আমাদের কোনো গৌরী মঠে আছে? বলছে না, বাজার থেকে কিনেছি। বাজার থেকে কেনা সব গ্রন্থ দেখবেন এরকম ধরনের সব ঢোকানো আছে। শরীরবাড়ি বলতে কি, যারা আমার গুরু যদি মদের দোকানে মদ খেতেও যায় তথাপি সে নিত্যানন্দ হয় নাকি? তাই হয় না? তো এই ধরনের বাজারের বই নয়, আমি বলছি কোনো একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের তরফ থেকে যেটা বেরিয়েছে সেই গ্রন্থর মূল্য অনেক। মানে মূল্য বলতে পয়সার মূল্য না, বিষয়টা কোনো পরিবর্তন হয় না। মানে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের মহান আচার্য, তার কমেন্টারি মানে হচ্ছে ব্যাখ্যা রয়েছে। তার ব্যাখ্যার নাম হচ্ছে অমৃতপ্রভা ভাষ্য। আর আমার যিনি পরম গুরুদেব ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারও ব্যাখ্যা, তার ব্যাখ্যার নাম হচ্ছে অনুভাষ্য। এই সমন্বিত এই বইটা, তো এই বইটা যদি কেউ আপনার থাকে তো ভালো, আপনার থাকলেও আপনি নিয়ে অন্য লোককে দান করুন, সে পড়লে আপনার লাভ হবে। সে যদি পড়ে ভক্তি লাভ করে তাহলে আপনার লাভ হবে। কেন ভক্তিতে বুঝে দিচ্ছে। একটা ছেলে হারিয়ে গেছে, বাজারে হারিয়ে গেছে বা মেলায় হারিয়ে গেছে, ছেলেটাকে হারিয়ে গেছে না পেয়ে মাতা পিতা কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলো। হ্যাঁ, তো এখন 10 বছর পরে একজন ব্যক্তি সেই ছেলেটাকে চিনতে পারলো। আপনারা অ্যাডভার্টাইজ দিয়েছেন, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়েছেন, এই ছেলেকে আনতে পারলে আমরা তাকে এত টাকা পুরস্কার দেব। তো যাই হোক, 10 বছর পরে আপনাদের ঘাটে গ্রামের ছেলে তাকে দেখতে বলে, এই অমুকের ছেলেটা তখন হারিয়ে গেছে, এটা দেখে আমার ওরই ছেলে হবে। জিজ্ঞেস করলো যে তোমার কোথায় বাড়ি গো? বলছে আমি এই বাড়ি থাকি। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো, আছে ছেলেটাকে আপনারা কোথা থেকে পেয়েছেন? বলছে অমুক মেলা থেকে পেয়েছিল, অমুক দিনে। 10 বছর হয়ে গেল, আমাদের কাছে আছে, এখন আমাদেরই ছেলে। ছোট থেকে বড় হয়ে গেছে, সব কিছু ভুলে গেছে। এখন আপনি তার পরিচয় জেনে তাকে বললেন, তার সেই বাড়ির লোককে, যার বাড়িতে সে এখন দিন 10 বছর ধরে আছে, এই ছেলেটা হচ্ছে অমুকের ছেলে। বস্তুতপক্ষে ওই দিন অমুক সময় মালায় হারিয়ে গেছিল, আমি এর বাবা মাকে চিনি, আমি একে নিয়ে যাবো? হ্যাঁ নিয়ে যাবো। যখন 10 বছর পরে যখন ছেলেটাকে নিয়ে যাবেন, তার বাবা মাকে আনন্দ পাবে না দুঃখ পাবে? আনন্দ পাবে। ঠিক তেমনি করে এই মায়ার মেলাতে আমরা সবাই হারিয়ে গেছি, মানে ভগবানকে ভুলে গেছি। এখন আপনার আছে, আপনি পড়েন, কিন্তু যার নেই সে তো পড়বে না, তাকে আপনি দানও করতে পারেন। সেটা পড়ে যদি ভগবানকে জানার জন্য আগ্রহ হয়ে যায়, ভগবানকে ফিরে যাওয়ার যে আগ্রহ হয়ে যায়, যে আপনি দান করলেন, আপনি যে তাকে দিলেন, সে পড়লো আর ভগবানের ভক্তি লাভ করে ভগবান ফিরে গেল, এতে ভগবান আপনার প্রতি খুশি হলেন। কথা বোঝা গেছে? হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে থাকলেও অপরকে দেওয়ার জন্য আপনি নিন। আমার